হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা এখন আছি ব্রাসেলস সেন্ট্রালে, আর এখানে চলছে ক্রিসমাস মার্কেট। এই নভেম্বর ডিসেম্বর মাসে ইউরোপের নানান শহরে বসে এই ক্রিসমাস মার্কেট। সেরকমই বেলজিয়ামের ক্যাপিটাল ব্রাসেলসেও হয় এই ক্রিসমাস মার্কেট। কিন্তু শুধুমাত্র ব্রাসেলসে না, এই ক্রিসমাস মার্কেট বেলজিয়ামের নানা শহরে হয়। আমাদের যে বিভিন্ন অনুষ্ঠান সেলিব্রেট করার জন্য যেমন মেলা বসে, তেমনি ইউরোপের ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য চলে এই ক্রিসমাস মার্কেট। তো শহরের খানিকটা অংশ জুড়ে বসে এই ক্রিসমাস মার্কেট, এবং এইখানে নানান রকম খাবারের এবং জিনিসের স্টল বসে এবং চলতে থাকে আরও অনেক অনুষ্ঠানও। যেমন এখন আমরা চলেছি ব্রাসেলসের গ্র্যান্ড প্লেসের পথে, যেখানে চলছে লাইট অ্যান্ড সাউন্ড। তার সাথে সাথে ব্রাসেলসের যে সবচেয়ে বড় ক্রিসমাস ট্রিটা, সেটা এই গ্র্যান্ড প্লেস স্কোয়ারেই বসানো হয়। ক্রিসমাস মার্কেট মোটামুটি 1 মাসের উপর চলতে থাকে। বিভিন্ন শহরে এর টাইম লাইনটা বিভিন্ন রকম হয়। এইবারে ব্রাসেলসের ক্রিসমাস মার্কেট শুরু হয়েছিল 29শে নভেম্বর থেকে, এবং এটি চলবে জানুয়ারির 1 অবধি। তো ব্রাসেলসের ক্রিসমাস মার্কেট শহরের যে গ্র্যান্ড প্লেস আছে সেখান থেকে সেন্ট ক্যাথরিন স্কোয়ার অবধি বিস্তৃত থাকে। প্রতি বছর বিভিন্ন শহর থেকে ক্রিসমাস ট্রিটি আসে এবং এটি গ্র্যান্ড প্লেসে বসানো হয়। এখানে 200টিরও বেশি স্টল হয়, যেখানে হস্তশিল্প থেকে শুরু করে নানান রকম স্থানীয় খাবার বা পানীয় পাওয়া যায়। বিশেষত যেমন বেলজিয়ান ওয়াফলস, চকলেট, বেলজিয়ান ফ্রাইজ বা হট ওয়াইন এখানে খুবই পপুলার। তার সাথে সাথে পুরো শহরটাকে লাইট দিয়ে সাজানো হয়, যেমন এখন এখানে চলছে লাইট অ্যান্ড সাউন্ড গ্র্যান্ড প্লেসে। আর এরকম ক্রিসমাস মার্কেট শুধু একমাত্র ব্রাসেলসেই নয়, বেলজিয়ামের বিভিন্ন শহর যেমন ব্রুজেস, লুভেন, লিয়েজ, লুভালানুভ, অ্যান্টওয়ার্প, মেখেলেন, ঘেন্ট, এই সব শহরেই কিন্তু ক্রিসমাস মার্কেটটি বসে। আর শুধু বেলজিয়াম নয়, ইউরোপের নানান দেশেও কিন্তু ক্রিসমাস মার্কেট খুবই ফেমাস। ইনফ্যাক্ট এরকম ট্যুরও হয় যেখানে আপনাকে বিভিন্ন দেশে নিয়ে যাবে তাদের নিজস্ব ক্রিসমাস মার্কেট উপলব্ধি করার জন্য। যেমন বেলজিয়াম ছাড়াও আমরা শুনেছি জার্মানির ক্রিসমাস মার্কেটও ভীষণ সুন্দর হয়। আর এই সময় যদি আপনারা কোনো পাহাড়ি দেশে যান, যেমন সুইজারল্যান্ড বা অস্ট্রিয়া, সেখানে পুরো হোয়াইট ক্রিসমাস মার্কেট দেখা যায়, অর্থাৎ স্নোফলের জন্য পুরো ক্রিসমাস মার্কেটটাই সাদা হয়ে যায়। তো এক একটা দেশের এক এক রকমের এক্সপিরিয়েন্স হয়। বেলজিয়ামে নভেম্বর বা ডিসেম্বরে সেরকম স্নোফল হয় না, আর হলেও সেরকম স্টে করে না। তাই বেলজিয়ামের ক্রিসমাস মার্কেট মোটামুটি নর্মালি থাকে, অর্থাৎ হোয়াইট ক্রিসমাস মার্কেট ঠিক হয় না। বেলজিয়ামের স্নোফলটা হয় আসলে জানুয়ারির এন্ডে বা ফেব্রুয়ারির প্রথমে। আর এই গ্র্যান্ড প্লেসেই তৈরি হয়েছে যীশু খ্রিস্টের জন্ম নিয়ে কিছু সিনস। তো যেখানে যেখানে ক্রিসমাস মার্কেটের স্টলসগুলি বসেছে, এরকম ছোটোখাটো সিনস সেখানে তৈরি করা হয়। এছাড়াও প্রত্যেকটি স্ট্রিটে অন্য অন্য লাইট দিয়ে সাজানো হয়। তো আপনারা যত বিভিন্ন রকম স্ট্রিটে যাবেন, দেখবেন যে ওপরের যে লাইটগুলি সাজানো সেগুলো সবই ডিফারেন্ট। আর উইকেন্ড হোক বা উইকডেজ, এই ক্রিসমাস মার্কেটে আপনি প্রায় সবসময়ই ভিড় দেখতে পাবেন।
আসলে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে যেহেতু নভেম্বর থেকে দিন খুব ছোট হয়ে যায়, অর্থাৎ সূর্য ওঠে প্রায় বেলা 9টায় এবং প্রায় 4টে বাজতে বাজতেই অন্ধকার হয়ে যায়, তাই মানুষের মোরাল বা রিক্রিয়েশনের জন্য এই ক্রিসমাস মার্কেটে সবাই সন্ধ্যের সময় উপস্থিত থাকে। শুধু লাইটস বা স্টলস না, এখানে থাকে বিভিন্ন এক্সপিরিয়েন্স সেন্টারও। যেমন ব্রাসেলসের যে ডি ব্রুকারে বলে একটি স্টপ আছে, সেখানে বসে একটি আইস স্কেটিং রিং, আর থাকে একটি বিশাল বড় ফেরিস হুইল। তো এই সময় ফেরিস হুইলে উঠলে পুরো ব্রাসেলস শহরটি আলোতে ঝলমল করে। এমনি সময় ব্রাসেলস সেন্ট্রালের দোকানপাট মোটামুটি 6টা থেকে 7টার মধ্যেই বন্ধ হয়ে যায়। হ্যাঁ, রেস্টুরেন্টসগুলো খোলা থাকে নিশ্চয়ই একটু লেট অবধি, কিন্তু অন্য সব দোকান মোটামুটি 6টা থেকে 7টার মধ্যেই বন্ধ হয়ে যায়। কিন্তু ক্রিসমাস মার্কেটের সময় এই দোকানগুলো সব কিছুই 9টা থেকে 10টা অবধি খোলা থাকে। আর এখন আমরা ঢুকছি কুইন্স গ্যালারিতে। যদিও এটাকে কুইন্স গ্যালারি বলে, এটা কিন্তু আসলে একটি নর্মাল রাস্তায়, জাস্ট মাথাটা ঢেকে দিয়েছে বলে এটি এখন একটি ফেমাস গ্যালারি। প্রচুর বুটিক শপস এখানে আছে, তার সাথে সাথে কিছু অপেরা হাউস অ্যান্ড থিয়েটার্সও আছে। কিন্তু এর যে দোতলাগুলো, অর্থাৎ এই দোকানের মাথার উপর, এগুলো কিন্তু সবই রেসিডেন্সিয়াল ফ্ল্যাটস বা অ্যাপার্টমেন্টস, অর্থাৎ এই সব বিল্ডিংগুলোতেই নর্মাল লোকরা বসবাস করে। এই ক্রিসমাস মার্কেট ইউরোপের কিন্তু প্রচুর পুরনো ট্রেডিশন, কিন্তু কোভিডের সময় 2020 এবং 2021-এ এই ক্রিসমাস মার্কেট কিন্তু একদমই বসেনি। আবার 2022 থেকে এটি ফুল দমে চালু হয়েছে। তো ব্রাসেলসের যে ক্রিসমাস মার্কেটটি, সেটি সেন্ট্রালের আশেপাশেই বসে। তো আপনারা যদি ব্রাসেলসে আসেন ব্রাসেলসের ক্রিসমাস মার্কেট এক্সপিরিয়েন্স করার জন্য, তাহলে অবশ্যই হোটেল ইদার ব্রাসেলস সেন্ট্রালে বা ব্রাসেলস মিডি স্টেশনের কাছে বুক করবেন, যাতে 5-10 মিনিটের ট্রাভেলের মধ্যেই আপনারা এই মার্কেট এক্সপিরিয়েন্স করতে পারেন। আর আমাদের আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা যেহেতু ব্রাসেলস সেন্ট্রালে একদম থাকি, তাই আমাদের বাড়ি থেকে বেরিয়েই এই ক্রিসমাস মার্কেট আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। আচ্ছা, এবার আসি এই ক্রিসমাস মার্কেটের খাওয়া দাওয়ার ব্যাপারে। তো যেরকম বললাম যে প্রচুর স্টলস বসে যেখানে লোকাল কুইজিনও পাওয়া যায়। তো আপনারা যদি এই বেলজিয়ান কুইজিন ট্রাই করতে চান, বিভিন্ন স্টলস থেকে বিভিন্ন টাইপের স্ন্যাক্স ট্রাই করতে চান, তাহলে একটি পার হেড বাজেট অফ 15 to 20 ইউরোস ধরে রাখতে হবে। আর এই ক্রিসমাস মার্কেটের অন্যতম আকর্ষণ হলো হট ওয়াইন। তো আপনারা মোটামুটি যে কোনো স্টলেই যান, দেখবেন সব স্টলেই এই হট ওয়াইন বিক্রি করছে। তো যেটার কস্ট মোটামুটি পড়বে 4 to 5 ইউরোস পার গ্লাস। আর আপনারা যদি তার ইকুইভ্যালেন্ট নন অ্যালকোহলিক ড্রিঙ্কও ট্রাই করতে চান, তাহলেও সেটিও অ্যাভেলেবেল থাকে কিছু দোকানে, যেখানে ওই হট ওয়াইনের জায়গায় একটি নন অ্যালকোহলিক ড্রিঙ্ক দেয়, যেটা দামও মোটামুটি একই থাকে। তো উইকেন্ডে ন্যাচারালি অ্যাজ এক্সপেক্টেড প্রচণ্ড ভিড় থাকে, তাই আমরা রেকমেন্ড করব যে আপনারা যদি আসেন তাহলে উইকডেজে আসতে। আর পিক পকেটস এখানে খুবই কমন, তাই সেদিকে একটুখানি নজর রাখতে অ্যান্ড একটু কেয়ারফুলি ঘুরতে। আরেকটা কথা বলি, এই যে হট ওয়াইন বা তার ইকুইভ্যালেন্ট নন অ্যালকোহলিক ড্রিঙ্কসের কথা বললাম, এগুলি যে কাপে সার্ভ করা হয় সেগুলো কিন্তু প্রতি বছর নতুন নতুন থিমের হয়। তো আপনারা যখন সেটি পারচেস করবেন, আপনাদের একটি কশন মানি ডিপোজিট রাখতে হবে, যেমন ধরুন 1 ইউরো বা 2 ইউরো। আর যখন আপনারা ড্রিঙ্কটা ফিনিশ করবেন সেটা ফেরত দিলে তবেই সেই টাকাটা ফেরত পাবেন। কিন্তু যেহেতু সেই কাপটি প্রতি বছর চেঞ্জ হয়, তাই অনেকেই সেই কাপসগুলি কালেক্ট করতে পছন্দ করেন। তাই অনেকেই সেই কশন মানিটা আর ফেরত নেন না এবং তার বদলে কাপটি রেখে দেন। আর এই ব্রাসেলসের ক্রিসমাস মার্কেটটি মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের একটা রেডিয়াসে হয়। তো আপনারা যখনই আসবেন একটু পায়ে হাঁটার জন্য প্রিপেয়ার থাকবেন, কারণ ব্রাসেলস সেন্ট্রালে গাড়ি ঘোড়া চলে না, মানে এটি হলো অনলি পেডেস্ট্রিয়ান স্ট্রিট, তাই জন্য পায়ে হেঁটেই সব করতে হয়।
তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি এবং আপনারা আমাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে আপনারা কোন কোন দেশের ক্রিসমাস মার্কেট দেখেছেন বা দেখতে চান, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমরা চেষ্টা করব সবাইকে উত্তর দিতে। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, যাতে আমরা আরও মোটিভেটেড হই আপনাদের সামনে এরকম ভিডিওস আনার জন্য। আর আমরা এখনও অবধি প্রায় 33টি কান্ট্রিতে গেছি ওয়ার্ল্ড ওয়াইড, এবং তারই বিভিন্ন অভিজ্ঞতা এবং আইটেনারি নিয়ে আমরা আসতে থাকবো এই চ্যানেলে। তাই প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট অন আওয়ার ভিডিওস। দেখা হবে পরের ভিডিওতে।